বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের 21তম ক্লাস টেস্ট সহ আজকে হলো 22তম। তো এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শুভ সকাল। কম্পিউটার নেটওয়ার্কিং এর মেজর কিছু সিস্টেমস, ম্যাথোডোলজি যেগুলি আমরা আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে। আজকে আমরা গতদিন যে টপিকটা পড়তেছিলাম সেটির শেষাংশ প্রথমে শেষ করব, এরপরে নতুন টপিক আজকে একটা শুরু করব। তো গতদিন যে টপিকটা আমরা পড়তেছিলাম সেটি হলো বড় দাগে ইন্টারনেটের রাউটিং প্রোটোকল গুলিকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হলো লিংক স্টেট রাউটিং, যেখানে গ্লোবাল ইনফরমেশন অ্যাভেলেবল আছে অ্যাজিউম করে নেওয়া হয়। দ্যাট মিনস প্রত্যেক রাউটার অন্য সকল রাউটারের কানেক্টিভিটি ইনফরমেশন জানে, এটা ধরে নিয়ে হিসাব করা হয়। এবং ডায়াস্ট্রাস অ্যালগোরিদমের মাধ্যমে সে তার নিজের থেকে অন্য সকল রাউটারের লিস্ট কস্ট পাথ কত সেটা সে বের করতে পারে। তো এটির একটা ধারণা ছিল। সেটির পরে আমরা যেটা পড়তেছিলাম লাস্ট দিনে সেটি হলো ডিভি রাউটিং অ্যালগোরিদম। সেটা হলো ডিস্টেন্স ভেক্টর ফিলোসফি। ফিলোসফিটা এরকম যে প্রত্যেক নোড শুধু তার ফার্স্ট হোপ নেইবার, যেটা ডাইরেক্টলি যাদের সাথে কানেক্টেড, তাদের কস্ট সম্পর্কে শুধু জানে, এবং তার উপরে ভিত্তি করে বেলম্যান ফোর্ডের ইকুয়েশন ব্যবহার করে সে লিস্ট কস্ট পাথ ক্যালকুলেট করে। এবং আমরা সেখানে দেখেছিলাম যে লিংক স্টেট বা এলএস অ্যালগোরিদম যেখানে সেন্ট্রালাইজড অ্যালগোরিদম, ডিস্টেন্স ভেক্টর হলো ফুলি ডিস্ট্রিবিউটেড অ্যালগোরিদম, এবং সেখানে ডিস্টেন্স ভেক্টরে কোনো গ্লোবাল ইনফরমেশন তার প্রয়োজন হয় না। কিসের উপরে ভিত্তি করে সে রাউট কম্পিউট করে তার সিঙ্গেল হোপ ইনফরমেশনের উপরে ভিত্তি করে, এবং তার কোনো নেইবার ওই দূরবর্তী কোনো রাউটারের লিংকের কস্ট জানা থাকলে সে তার নেইবারকে শেয়ার করে। সেই অনুযায়ী যে অমুকের কাছে যাইতে আমার 10 কস্টের একটা পাথ আছে, সে তখন হিসাব করে আমার যে 4জন নেইবার আছে তাদের মধ্যে নেইবার এক্স ফর এক্সাম্পল, সে হলো সবচাইতে লিস্ট কস্টে ওই পার্টিকুলার নোড জেড এ যাওয়ার জন্য রাস্তা করে দিচ্ছে। ফলে সে এক্স এর মাধ্যমে ওই নোডে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে বেলম্যান ফোর্ড ইকুয়েশন ব্যবহার। এখন যে সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হলো, যদি কখনো লিংক কস্ট আপডেট হয় তাহলে অন্য নোডগুলি কিভাবে জানবে, কিভাবে আপডেট করবে। প্রথমে আমরা আলোচনা করব লিংক কস্ট আপডেট হয়ে যদি লিংক কস্ট কমে যায়। লিংক কস্ট কমে যাওয়া মানে এটা আসলে নেটওয়ার্কের ভাষায় যদি বলি তাহলে এটা গুড নিউজ, যে দ্রুত পৌঁছে যাওয়ার একটা 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 অল্টারনেট ওয়ে পাওয়া গেছে। এই কারণে লিংক কস্ট কমে যাচ্ছে। এই লিংক কস্ট কমে যাচ্ছে এটার অর্থ এমন হতে পারে যে ওইখানের ব্যান্ডউইথের কস্ট কমে গেছে, বা ওখানে প্রপাগেশন ডিলে কমে গেছে, বা ওখানে ট্রান্সমিশন ডিলে কমে গেছে, এরকম বিভিন্ন, বা থ্রুপুট বেড়ে গেছে, এরকম বিভিন্ন মিনিং হতে পারে। তো প্রথমে আমরা দেখব যে গুড নিউজ ট্রাভেলস ফার্স্ট।
গুড নিউজ ট্রাভেলস ফার্স্ট। আমরা দেখবো যে কিভাবে হয়। লেটস সে ওয়াই এটা ডিটেক্ট করেছে এট টাইম টি নট। ওয়াই ডিটেক্ট করেছে যে এই লিঙ্ক কস্ট আগে ছিল 4, এখন হয়ে গেছে 1। সঙ্গে সঙ্গে ওয়াই কি করবে, তার যে ডিস্টেন্স ভেক্টর আছে সেটি সে আপডেট করে ফেলবে। ওয়াই এর যে ডিস্টেন্স ভেক্টর আছে সেটি সে আপডেট করে ফেলবে। আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে ওয়াই এর ধর্ম হলো ডিভি ডিস্টেন্স ভেক্টর রাউটিং অনুযায়ী ওয়াই এর ধর্ম হলো ডিভি আপডেট হওয়ার সাথে সাথে সে তার নেইবার জেড এবং এক্স কে জানায় দিবে তার আপডেটেড টেবিল ইনফরমেশন কি, যে ওয়াই থেকে এক্স যাইতে আগে আমার কস্ট ছিল 4, এখন হয়ে গেছে 1। সে অনুযায়ী জেড আপডেট করে ফেলবে যে আগে আমার এক্স এ যাওয়ার জন্য কস্ট ছিল হলো 4 + 1 5। আগে ছিল কস্ট 5, এখন এইটা কাটা গিয়ে এখন কস্ট হবে 1 + 1 2। সো জেড ও আপডেট করে ফেলবে। জেড আপডেট করার সাথে সাথে জেড এর আপডেটেড তথ্যটাও সে কি করবে, এটা রিসিভ করবে, আপডেট করবে এবং সেও তার ওয়াই এবং এক্স দুই নেইবারকে সে জানায় দিবে। ওই আপডেটটা যখন ওয়াই পেল তখন কিন্তু ওয়াই দেখবে যে আগে তার যাওয়ার রাস্তা ছিল এক্স এ 1, আর এখন জেড অফার করতেছে 2 কষ্টে যেতে পারে, কাজে ওইটা বড়, কাজে ওইটা দ্বারা সে আপডেট করবে না। সো ওয়াই আগে থেকেই জানে তার লিস্ট কস্ট পাথ এক্স এ যাওয়ার আছে, সেটা কত 1। যেহেতু ওয়াই এর ডিস্টেন্স ভেক্টর এই দ্বিতীয় দফায় টাইম টি2 তে এসে আপডেট হচ্ছে না, ফলে ওয়াই তার ডিস্টেন্স ভেক্টর আর শেয়ার করবে না। ওদিকে এক্স প্রথমে ওয়াই এর কাছ থেকে পেয়েছিল, ফলে এক্স তার টেবিল আপডেট করে ফেলবে, ডিস্টেন্স ভেক্টর আপডেট করে ফেলবে। আগে তার ওয়াই কস্ট ছিল 4, এখন সে 1 বানায় ফেলবে। এবং আগে তার জেড এ কস্ট ছিল হলো 4 + 1 5, এখন সে কস্ট বানায় ফেলবে 1 1 2, সেটাও সে আপডেট করে ফেলবে। এবং এই আপডেট করার সাথে সাথে সে এক্স এবং জেড কেও শেয়ার করে। অন্যদিকে জেড যখন আপডেট করছিল তখন ওয়াই এর সাথেও শেয়ার করছিল, এক্স এর সাথেও শেয়ার করছিল। এক্স এর সাথে যখন শেয়ার করছে, এক্স আগে থেকেই জানে তার জেড এ যাওয়ার পথ 1 + 1 2, কাজে নতুন করে জেড এর কাছ থেকে কোনো আপডেট পাচ্ছে না। আর এক্স থেকে জেড এ যাওয়ার জন্য ডাইরেক্টলি যেটা 50, সেটা তো আর হবে না, ওয়াই হয়ে জেড এ যাবে, জেড ও এক্স এ আসবে ওয়াই হয়ে। কাজেই 3 টাইম স্টেপেই এই ঘটনাটা ঘটে যাচ্ছে, আর ফার্দার কোনো আপডেট হচ্ছে না। ফলে দ্রুত এই লিঙ্ক কস্ট, রিডিউসড লিঙ্ক কস্টের তথ্য এই রাউটার সমূহ জেনে গেল এবং তারা আপডেট করতে পারলো। এটির মাধ্যমে আমরা লিঙ্ক কস্ট যদি আপডেট হয়, আপডেট হয়ে যদি কমে যায় তাহলে এটা গুড নিউজ, এবং আমরা দেখলাম মোটামুটি ফাস্ট ট্রাভেল হচ্ছে এবং এটি করা সম্ভব। অন্যদিকে লিঙ্ক কস্ট যদি কমে যায়, যাওয়ার পরিবর্তে যদি বেড়ে যায়, লিঙ্ক কস্ট যদি বেড়ে যায় তাহলে এটা একটা ব্যাড নিউজ। এবং আমরা দেখব যে এই ব্যাড নিউজ ট্রাভেল করতে বেশি সময় লাগে। দ্যাট মিনস ব্যাড নিউজ উইল ট্রাভেল স্লোলি। এটা কিন্তু আমাদের সোসাইটির থেকে সম্পূর্ণ উল্টা। তোমরা জানো যেগুলি খারাপ সংবাদ সেগুলি সোসাইটিতে দ্রুত ছড়িয়ে পড়ে, সেটা সোশ্যাল মিডিয়া হোক, পত্র পত্রিকা হোক, মানুষের মুখে মুখে হোক, ফোনে ফোনে হোক, যেভাবেই হোক দ্রুত ছড়িয়ে পড়ে খারাপ সংবাদটা। ভালো সংবাদটা মানুষ ওইটার কাটতি কম, পত্রিকার হেডলাইন ওইভাবে হয় না। পত্রিকার হেডলাইন হয় হলো খারাপ সংবাদ, নষ্ট সংবাদ,
মানুষকে দুশ্চিন্তাগ্রস্ত করে, হতাশায় নিমজ্জিত করে, এই ধরনের তথ্যগুলি পত্র পত্রিকায় হেডলাইন। এনিওয়ে, এটি আমরা উল্টাটা দেখবো, নেটওয়ার্কের ক্ষেত্রে উল্টাটা। সেটা হলো, এইখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে যে ওয়াই ডিটেক্ট করলো, ওয়াই থেকে এক্স এর লিঙ্ক কস্ট আগে ছিল 4, এখন হয়ে গেছে 6, বেড়ে গেছে। ওয়াই তখনই কি করলো, তার নেইবার এক্স এবং জেড কে জানিয়ে দিল যে ওয়াই থেকে এক্স এ যাইতে আমার এখন কস্ট হলো 6। জেড এইটা পাওয়ার পরে বলল 60 প্লাস 1, এটা হলো 61, হুইচ ইজ গ্রেটার দেন মাই প্রিভিয়াসলি নন কস্ট 5। আমি আগেই কস্ট জানি, সেটা 5 কস্টের পদ আমার অলরেডি আছে, কাজেই সে কি করবে না, জেড ওইটাকে আপডেট আর করবে না, এটা আগেই তার আছে, জেড আর আপডেট করবে না। এবং জেড কি আপডেট করবে, জেড আপডেট করবে যে এইটা দিয়ে আমি এখন 5 কস্টে যেতে পারি, কাজে তুমি কোন দিক দিয়ে ঠিক করবা। এরকম অফার কিন্তু এক্স এর অফার জেড আগে অগ্রাহ্য করেছে। এক্স জেড কে বলেছে তুমি আমার কাছে আসতে চাও 50 কস্টে, আমার মাধ্যমে ওয়াই যেতে পারো 50 + 4, 54 কস্টে। এই ধরনের অফার কিন্তু জেড আগেও ডিক্লাইন করেছে, কারণ জেড জানে যে 1 + 4, 5 কস্টে এক্স এ যাওয়ার আমার রাস্তা আছে এবং ওয়াই এ যাবার আমার ডাইরেক্ট রাস্তা আছে 1 কস্টের। ফলে এই ধরনের বেশি কস্টের অফার আগেও জেড কে করা হয়েছিল এবং জেড ডিনাই করেছে। জেড এই ঘটনাটা নিউ কস্ট ডাইরেক্ট লিংক এক্স, যখন এটা ওয়াই থেকে 60 কস্ট হয়ে গেল এবং জেড কে সে তখন কি করবে, শেয়ার করবে। তখন জেড এই নতুন কস্ট এখন ক্যালকুলেট করবে যে কি, যে ভায়া দিস ওয়ান, ওয়াই থেকে জেডে আসলো, ওয়াই থেকে জেডে আসলো, জেড থেকে এক্স এ আসলো। ওয়াই দেখবে এইটা আমার এক্স এ যাওয়ার জন্য 60 কস্ট আছে, কিন্তু ওয়াই দেখবে আমার এক্স এ যাওয়ার জন্য 1 + 50, এইখানে 51 কস্টে আমি ওখানে যেতে পারি। ফলে ওয়াই কি করবে, এক্স এর কাছে পাঠানোর জন্য জেড এর কাছে ডেটা প্যাকেট পাঠায় দিবে। এখন জেড দেখলো এখান থেকে আমার এক্স এ যাইতে 50 লাগে, আর আমি ওয়াই এর মাধ্যমে এক্স এ যাইতে পারি হলো 5 কস্টে, তাহলে জেড আবার কি করবে, ওয়াই পাঠাবে জেড এর কাছে, জেড আবার ওয়াই এর কাছে পাঠিয়ে দিবে, তোমার মাধ্যমে আমি ডেটা প্যাকেট এক্স এর কাছে পাঠিয়ে দিচ্ছি। ওয়াই হিসাব করে দেখবে যে আগে আমার কস্ট ছিল হলো, এখন আমার এখানে কস্ট 60 আর এখানে কস্ট হলো এই এখানে 51 আর এখানে হলো আমার 2, সো 52। তাহলে এভাবে আবার সে পাঠায় দিবে, এভাবে আবার সে পাঠায় দিবে, এভাবে আবার সে পাঠায় দিবে, এরকম করে করে সে এই যে জেড প্রথমে 6 কস্ট জানবে, তারপরে 7 কস্ট জানবে, তারপরে 8 কস্ট জানবে, তারপরে 9 কস্ট জানবে, জানতে 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 যখন এই 50 চেয়ে বেশি হয়ে যাবে, তখন পর্যন্ত কিন্তু প্যাকেট ওয়াই থেকে জেড, জেড থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, জেড থেকে ওয়াই একটা লুপের মধ্যে ঘুরপাক খাইতে থাকবে। এবং আমরা দেখলাম যে এই ভ্যালু 60 হওয়াতে এই ঘটনা ঘটছে। এটা যদি 100 হয়ে যায়, 200 হয়ে যায়, 300 হয়ে যায়, তাহলে আরো বেশি বার কিন্তু প্যাকেট এই দুইটা নোডের মধ্যে ঘুরপাক খাইতে থাকবে। পরবর্তীতে ট্রিটমেন্ট আছে, আমরা ট্রিটমেন্ট করতে পারি যে কিভাবে এটা আমরা হ্যান্ডেল করলে পরে এটা আমরা অ্যারেঞ্জ করতে পারবো, দ্যাট উই ক্যান ডু। বাট প্রাথমিক প্রোটোকল ডিস্টেন্স ফ্যাক্টর যেটা ছিল সেটা কিন্তু এটা সাপোর্ট করে না। সেটা কি করে না,
সাপোর্ট করে না। এখন কি করবে? আমরা বলি এই পদ্ধতিটার নাম হলো পয়জন রিভার্স। পয়জন রিভার্স। পয়জন রিভার্স টেকনিক ব্যবহার করতে হবে। কারণ কি? রিভার্স শব্দটা আসছে হলো যে আমি যার মাধ্যমে, যে আমাকে বলছে যে এক্স এ পৌঁছাইতে আমার 60 কস্ট, জেড দেখবে তার মাধ্যমেই যদি আমি এক্স এ যাওয়ার চেষ্টা করি আগের ডেটা দিয়ে, তাহলে সেটা আসলে ভুল ডেটা। ওই জন্য ওয়াই বলবে কি জেড কে যে আমার মাধ্যমে এক্স এ যেতে হলে তোমার কস্ট এখন ইনফিনিটি, আর ওয়াই থেকে এক্স এর কস্ট বলে দিবে হলো 60। ওয়াই মিথ্যা কথা বলবে, রিভার্স পয়জনাস কথা বলবে, মিথ্যা কথা বলবে। এই ইনফিনিটি কি? তুমি যদি আমার মাধ্যমে এক্স এ যেতে চাও তাহলে তোমার এখন কস্ট হলো ইনফিনিটি, আর আমি এক্স এ যাই 60 কস্ট। কিন্তু তুমি যদি আমাকে ইউজ করতে চাও এক্স এ যাওয়ার জন্য তাহলে তোমার কস্ট এখন ইনফিনিটি। এই মিথ্যা কথাটা ওয়াই জেড এর কাছে কমিউনিকেট। জেড তখন দেখবে যে ওয়াই এর মাধ্যমে যদি আমি এক্স এ যেতে চাই তাহলে আমার কস্ট ইনফিনিটি, তাই তাহলে ওদিক দিয়ে দরকার নাই, জেড আমার সাথে এক্স এর ডাইরেক্ট রিলেশন আছে, যত ভ্যালুই থাক 50, 50 কস্ট দিয়ে আমি যাব। জেড তখন ওয়াই এর কাছে অফার করবে এক্স এর কাছে যেতে চাইলে আমার ডাইরেক্ট রাস্তা আছে, সেটা হলো 50। ওয়াই তখন আপডেট করে নিবে 50 প্লাস 1, 51। তাহলে ওয়াই আপডেটেড হয়ে গেল, জেড এর মাধ্যমে 51 কস্টে যেতে পারে। এক্স আপডেটেড হয়ে যাবে ওয়াই এর কাছ থেকে মেসেজ পাওয়ার পরে যে এখান থেকে কস্ট যেহেতু 60 হয়ে গেছে, এক্স ও ওয়াই এর কাছে যাবে জেড হয়ে, সেটার কস্ট হবে 50 প্লাস 1, 51। আর ওয়াই জেড এ যাবে ডিরেক্টলি, জেড ওয়াই যাবে ডিরেক্টলি, জেড এক্স এ আসবে ডিরেক্টলি, এক্স জেড এ যাবে ডিরেক্টলি। আর এক্স আর ওয়াই এর টেবিলের মধ্যে একে অপরের কমিউনিকেশন হবে এখন হলো 51। পয়জন রিভার্স এই কথা বলার মাধ্যমে আমরা এটাকে কনফার্ম করতে পারি। বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিয়ে বলা আছে, this is a very important question and concept is being utilized in many areas including practical protocols in the internet that we are going to study very soon. এই যে টপিকটা আমরা পড়তেছিলাম সেটার আলোচনা আমরা এই পর্যায়ে এসে শেষ করব। কম্প্যারিজন ইন বিটুইন এলএস এন্ড ডিভি অ্যালগোরিদমস। সেইটা কি? সেটা হলো আমাদের যে সমস্ত অ্যালগোরিদম এখানে আছে, আমরা পড়েছি এলএস হলো সেন্ট্রালাইজড অ্যালগোরিদম, গ্লোবাল ইনফরমেশন ডিমান্ড করে, প্রচুর পরিমাণ মেসেজ নিয়ে আসে। এলএস এর মেসেজ কমপ্লেক্সিটি এন স্কোয়ার। আর ডিভির ক্ষেত্রে শুধু কনভার্জেন্স টাইমটা ভ্যারি করবে, বাট এটা শুধু সিঙ্গেল হোপ কমিউনিকেশন করে থাকে। আর স্পিড অফ কনভার্জেন্স মানে কত দ্রুত এই মেসেজ চালাচালি বন্ধ হয়ে যাবে এবং প্রত্যেক নোড একে অপরের ডেস্টিনেশন খুঁজে পাবে। জাস্ট এ মিনিট। তো স্পিড অফ কনভার্জেন্স হলো সেই জিনিস, সেটা হলো অর্ডার অফ এন স্কোয়ার হলো এলএস অ্যালগোরিদমের ক্ষেত্রে, আর অনলি সেভারেল রাউটিং লুপের মাধ্যমে ভ্যারি হয়ে যাবে। যদি কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম না থাকে তাহলে খুবই দ্রুত হয়ে যাবে। অন দা আদার হ্যান্ড, তোমার এলএস অ্যালগোরিদমে কোনো কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম নাই, কিন্তু ডিভি অ্যালগোরিদমে কিন্তু কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম আছে।
কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম হলো ওই প্রবলেম যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, সেটা হলো যে পাথ কস্ট যদি বেড়ে যায় তাহলে লম্বা সময় ধরে আমাদের ওয়েট করতে হচ্ছে সেই কস্ট আপডেট করার জন্য, এবং এটা সম্ভাবনা আছে প্যাকেট দুইটা নোডের মধ্যে ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যাওয়া। তো সেইটা যেন না হয়, সেজন্য আমরা পয়জন রিভার্স ব্যবহার করে এখান থেকে আমরা মুক্তি পেতে পারি। ইন টার্মস অফ রোবাস্টনেস, রাউটার ম্যালফাংশন যদি করে কম্প্রোমাইজ হয় তাহলে সেই ক্ষেত্রে ইনকারেক্ট ডেটা অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং লিঙ্ক কস্ট রং রিপ্রেজেন্টেশনের কারণে সোর্স টু ডেস্টিনেশন ফুল পাথ হিসাব করার সম্ভাবনা সেখানে রয়ে গেছে। ডিভি অ্যালগোরিদমের ক্ষেত্রেও তাই। এইখানে ব্ল্যাক হোলিং মানে এমন একটা জায়গায় যেতে পারে যে প্যাকেট ওইখানে গিয়ে গর্তের মধ্যে পড়ে গেছে আর সামনে আগাচ্ছে না, এই যে একটু আগে যেরকম ঘটনা ঘটছে। এই ধরনের একজন বলল যে আই হ্যাভ রিয়েলি লো কস্ট পাথ টু দা এভরিওয়্যার, এবং এই ধরনের মেসেজ আসলে পরে ইন্টারনেটের ডেটা প্রপাগেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এটি আসলে আমাদের দরকার। তো এখন পর্যন্ত আমরা এলএস লিংক স্টেট রাউটিং অ্যালগোরিদম এবং ডিপি রাউটিং অ্যালগোরিদমের ইন্টারনাল ডিটেলস বিস্তারিত করলাম। এই পর্যন্ত কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটি আমি একটু আলোচনা করব, এরপরে নতুন টপিক শুরু করবো। প্লিজ, এনি কোশ্চেন, কমেন্ট অর অবজারভেশন? স্যার আমার একটা কোশ্চেন আছে। মন্তাসির প্লিজ। জি স্যার, আমরা যে পয়জন রিভার্স করছি এটা স্যার কোনো ব্যাড ইফেক্ট করবে কিনা? ব্যাড ইফেক্ট পড়ার কোনো সম্ভাবনা দেখি না, বাট ওইটার আইডেন্টিফিকেশন খুব দ্রুত করা এবং সেটি দাঁড়িয়ে দেওয়া, এইটা হলো ইম্পর্টেন্ট। এবং এই 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 কয়েকবার করে রিপিটেড মেসেজ নেইবারহুড নোডগুলির মধ্যে কমিউনিকেশন হওয়ার সাথে সাথেই লিস্ট কস্ট পাথ তারা রিডিসকভার করে ফেলতে পারবে এবং ডেটা কমিউনিকেট করতে পারবে। তবে ডেফিনেটলি কনসার্নের জায়গা একটা আছে, সেটা হলো যদি খুব রিয়েল টাইম অ্যাপ্লিকেশন এখানে রান করে, ফলে রাউটার যতক্ষণ পর্যন্ত এই রাউট রিপেয়ারিং এর কাজ করছে, নতুন রাউট খোঁজার কাজ করছে, ততক্ষণ পর্যন্ত যদি রাউটার প্যাকেট ফরওয়ার্ডিং বন্ধ করে রাখে, তাহলে এন্ড টু এন্ড অনেক কমিউনিকেশন যারা করছে তারা মেসেজ একে অপরের সাথে রিয়েল টাইমে কমিউনিকেট করতে পারবে না, ফলে তাদের অ্যাপ্লিকেশনের পারফরমেন্স ডিগ্রেডেড হতে পারে। এই কারণে রাউটিং অ্যালগোরিদমগুলি প্রায়শই মাল্টিপাথ রাউটিং কনসেপ্ট ব্যবহার করে থাকে, যে কোনো একটা পাথ যদি কোনো কারণে ম্যালফাংশনিং হয়, নন ডিরেক্টেড হয়, সঙ্গে সঙ্গে যেন অল্টারনেট পাথ তারা খুঁজে পেতে পারে। তোমরা যদি গুগল সার্চ করো আমার নাম দিয়ে মাল্টিপাথ রাউটিং প্লাস আমার নাম, তাহলে দেখবা যে IEEE তে এবং এলসভিআর এ উভয় জায়গায় আমাদেরও বেশ কিছু ইন্টারনেট রাউটিং প্রোটোকল কন্ট্রিবিউশন আছে, রিসার্চ পেপার আছে, মেশ নেটওয়ার্কে আছে, ইন্টারনেট অফ থিংস দ্যাট মিনস ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কে আছে। এগুলি এগুলি অল্টারনেট পাথ আছে। ভবিষ্যতে যদি তোমরা গবেষণা করো, প্রজেক্ট থিসিস করো, তাহলে পরে এই ধরনের প্রবলেম গুলি নিয়ে তোমরা এক্সপ্লোর করতে পারো ফর এ সার্টেন টাইপ অফ ইন্টারনেট নেটওয়ার্ক। বর্তমানে গ্লোবাল ইন্টারনেটের যে রাউটিং প্রোটোকল গুলি, এগুলি অনেক অনেক স্টেবল এবং ওয়েল এস্টাবলিশড, বাট
প্রচুর পরিমাণ নিত্য নতুন নেটওয়ার্ক তৈরি হচ্ছে। তোমরা জানো ইন্টারনেট অফ ভেহিকল এখন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো আহ ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো ইন্টারনেট অফ মেডিকেল থিংস, IOMT, ইন্টারনেট অফ মেডিকেল থিংস, এটাও বর্তমানে খুব গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে যে কারেসপন্ডিং administration, corresponding policy planning, corresponding protocol development, corresponding algorithm development, and making the internet more smarter, intelligent. This is still awaiting for contribution from the upcoming generation like you. So I believe you will come forward to make new contributions into the literature, into the internet health. So that's all from my side about the LS and DV, the key routing philosophies that will be utilized for the next. আমরা এখন যে টপিকগুলি পড়ব সেটি হলো routing information protocol and open shortest path. Those are the practical routing protocols that are used in the internet. শেষ করব BGP দিয়ে, বর্ডার গেটওয়ে প্রোটোকল। এটা আমাদের আরো সময় লাগবে, কয়েকটা ক্লাস সময় লাগবে। প্রথমেই চিন্তা করি যে এই LS বা ডিভির যে ফিলোসফি আছে সেইটা কি আসলে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করি। প্রথম কথা হলো ইন্টারনেট, পুরা ইন্টারনেটে লক্ষ হাজার রাউটার আছে। তাহলে এক রাউটার থেকে আর এক রাউটারে পৌঁছাইতে হলে আমার কোন পাথ দিয়ে আমি ভিজিট করে এইখানে যাব, সেটা যদি এইখানে বসে আমি ঠিক করতে চাই, তার মানে আমাকে জানাতে হবে যে নিউ ইয়র্কের এই রাউটারটা কার কার সাথে কত কষ্টে কানেক্টেড আছে, অস্ট্রেলিয়ার এই রাউটারটা কার কার সাথে কত কত কষ্টে কানেক্টেড আছে। তাহলে এরকম লক্ষ হাজার রাউটারের ডেটা আমাকে কালেক্ট করতে হবে, করে এই রাউটারের ডেটাবেজে রাখতে হবে, which is impossible, which is impossible, practically not implementable, এবং এটা স্কেলাবল না। এই কারণে ইন্টারনেটের রাউটিং যেন স্কেলাবল রাউটিং এস্টাবলিশ করতে পারে, এই কারণে ইন্টারনেটকে কতগুলি এরকম রিজিয়নে ভাগ করা হয়েছে। আমরা ওভারল্যাপিং থাকতে পারে এরকম এরকম অনেকগুলি ছোট ছোট ইয়েতে ভাগ করা হয়েছে। কেউ ভাগ করে দেয় নাই, প্রত্যেকটা ISP তার নিজেদের প্রয়োজনে এই কাজটা করে থাকে, নিজেদের বিজনেসের কারণে এটা করে থাকে, ছোট ছোট ভাগে ভাগ করছে। এই এক একটা ভাগকে আমরা বলছি অটোনোমাস সিস্টেম, AS, অটোনোমাস সিস্টেম। সংক্ষেপে অনেক সময় রাউটিং ডোমেন বলবে, অনেক সময় কি বলবে, রাউটিং ডোমেন। ডোমেন। আমরা যদি ছোট ISP হয় তাহলে ওই ISPর নিজের একটা অটোনোমাস সিস্টেম থাকে। যদি বড় ISP হয় তাহলে একটা ISPরই অনেকগুলি অটোনোমাস সিস্টেম থাকে। এটার অর্থ কি? এটার অর্থ হলো ওইখানে কোন রাউটিং অ্যালগোরিদম চলবে, কোন প্রোটোকল চলবে, কিভাবে রাউট ফরওয়ার্ডিং হবে, পাথ ফরওয়ার্ডিং হবে, এগুলি সব লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ওইখানকার যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আছে সে এগুলি ঠিক। এক্সটার্নাল ইন্টারনেটের সেখানে কোনো মানে মানে দিক নির্দেশনা বা কোনো কোনো ধরনের কোনো বিষয় সেখানে নাই। এবং এই ইন্ট্রা অটোনোমাস সিস্টেম, দ্যাট মিনস একটা অটোনোমাস সিস্টেমের ভিতরের রাউটার গুলি একে অপরের সাথে কিভাবে কমিউনিকেট করবে, সেটার জন্য এক ধরনের রাউটিং অ্যালগোরিদম লাগবে, প্রোটোকল লাগবে।
উইদিন দ্য সেম অটোনোমাস সিস্টেম বা সেম নেটওয়ার্ক কিভাবে একে অপরের সাথে কমিউনিকেট করবে সেটা ইন্টার ডোমেন ইন্ট্রা ডোমেন রাউটিং প্রোটোকল বা ইন্ট্রা অটোনোমাস সিস্টেম রাউটিং অ্যালগরিদম বলা হয়। কথা বোঝা গেছে? ইন্ট্রা, আমরা যেরকম অনেক সময় গেম খেলি না, ইন্ট্রা ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কন্টেস্ট, আর যখন জি স্যার, বলি নিজেদের মধ্যে। আর একটা বলি অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে আসছে তখন বলি কি ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট বলি না, ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট, আর একটা হলো জি স্যার। ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট, মানে নিজের ডিপার্টমেন্টের মধ্যে 3-4টা টিম তৈরি করে একটা ফুটবল টুর্নামেন্ট দিয়ে দিলাম। ওই ওই রকম এখানে একটা অটোনোমাস সিস্টেমের ভিতরের যে রাউটার গুলি আছে সেইগুলি যদি মধ্যে যে প্রোটোকল চলবে রাউটিং প্রোটোকল, সেটাকে বলবো আমরা ইন্ট্রা ডোমেন রাউটিং প্রোটোকল বা ইন্ট্রা অটোনোমাস সিস্টেম রাউটিং। এবং ডেফিনেটলি এখানে একটা এজ রাউটার থাকবে, এখানে একটা এজ রাউটার থাকবে, এখানেও একটা এজ রাউটার থাকতে পারে, এই কি একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, ও একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, ও একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তাহলে এই রাউটারটা ও তার নিজের টেরিটরি থেকে অন্য যে কোনো জায়গায় যেতে হলে আইদার এদিক দিয়ে যাবে অথবা এদিক দিয়ে যাবে অথবা এদিক দিয়ে যাবে। কথা বোঝা গেছে? তাহলে এজ রাউটার গুলির কাজ হলো নিজের অটোনোমাস সিস্টেমের ভিতর থেকে ট্রাফিক বাহিরে নেওয়া অথবা বাহির থেকে ট্রাফিক নিয়ে এসে নিজের অটোনোমাস সিস্টেমে দেওয়া। তাহলে দেখো, এই এজ রাউটারে দুই ধরনের অ্যালগোরিদম লাগবে। একটা হলো ইন্ট্রা অটোনোমাস সিস্টেম রাউটিং অ্যালগোরিদম লাগবে, আবার ইন্টার অটোনোমাস সিস্টেম রাউটিং অ্যালগোরিদম লাগবে, যেন এখান থেকে এইটার সাথে সে কি করতে পারে, যোগাযোগ করতে পারে। লেটস সে এইটা, এই রাউটারটা সোর্স, এই রাউটারটা হলো ডেস্টিনেশন, এইটার নাম এ, এটার নাম হলো বি। এ থেকে বির কাছে যেতে চাও, তাহলে এ কি করবে, এই অটোনোমাস কি বলে এজ রাউটারের কাছে পাঠিয়ে দিবে, এই এজ রাউটার এর কাছে পাঠিয়ে দিবে, ও তখন এই পার্টিকুলার রাউটারের কাছে পাঠিয়ে দিবে। এইভাবে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। আর ইন্টার অটোনোমাস সিস্টেম যেটা বলতেছিলাম, সেটা এই এজ রাউটার গুলি গেটওয়ে এর মতো কাজ করবে, ইন্টার ডোমেন রাউটিং প্রোটোকল চালাবে, চালিয়ে সে খুঁজে বের করবে কোথায় আছে এবং তারপরে পাঠাবে। এবং পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন যদি দেখো, এটা একটা অটোনোমাস সিস্টেম, এটাকে বলতেছে অটোনোমাস সিস্টেম 1, এটাকে বলতেছে অটোনোমাস সিস্টেম 2, এটাকে বলতেছে অটোনোমাস সিস্টেম 3। এই অটোনোমাস সিস্টেম গুলি আমাদের একে অপরের সাথে কমিউনিকেট করবে। আবার এক একটা অটোনোমাস সিস্টেমস এর মধ্যে যে রাউটার গুলি আছে, এখানে যেরকম আমরা নাম দিয়েছি 1A, 1B, 1C, 1D, তাহলে 4টা রাউটার আছে। এই 4টা রাউটারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1Bটা এটা একটা এজ রাউটার, গেটওয়ে হিসাবে কাজ করতেছে। 1C এটাও একটা এজ রাউটার, অটোনোমাস সিস্টেম 3 তে যাওয়ার জন্য এটা কাজ করতেছে গেটওয়ে হিসেবে। তাহলে এই ভিতরের যে রাউটিং অ্যালগোরিদম চলবে সেটাকে বলতেছি আমরা ইন্ট্রা অটোনোমাস সিস্টেম রাউটিং। আর একটা থেকে আরেকটায় যখন কমিউনিকেশন হবে সেটাকে বলতেছি আমরা ইন্টার অটোনোমাস সিস্টেম রাউটিং। মনে থাকবে, এটা জি কিন্তু স্যার। ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। দিস ইজ ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। এবং এই প্রত্যেকটা রাউটারের একটা ফরওয়ার্ডিং টেবিল থাকবে, এবং ইন্ট্রা অটোনোমাস সিস্টেম রাউটিং এর জন্য আলাদা এরকম টেবিল লাগবে, আবার ইন্টার অটোনোমাস সিস্টেম রাউটিং এর জন্য আলাদা লাগবে। এই পার্টিকুলার রাউটার 1D যদি আমি চিন্তা করি, সে যদি বাইরের কোনো নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে না, তাহলে তার এখানকার ফরওয়ার্ডিং টেবিল শুধু এই নীলটা হলেই চলবে, ইন্ট্রা অটোনোমাস সিস্টেম রাউটিং হলেই চলবে। কিন্তু এই রাউটারটা যে ইন্টারনালিও একে অপরের সাথে কানেক্টেড, আবার এক্সটার্নাল আরেকটা
অটোনোমাস সিস্টেমের সাথে কানেক্টেড, তার জন্য কিন্তু নীলটাও লাগবে, লালটাও লাগবে। ইন্ট্রা অটোনোমাস সিস্টেম রাউটিং এর জন্য তার ফরওয়ার্ডিং টেবিল লাগবে, আবার ইন্টার অটোনোমাস সিস্টেম রাউটিং এর জন্য এই ফরওয়ার্ডিং টেবিল লাগবে। ফরওয়ার্ডিং টেবিলের কন্টেন্ট তৈরি করার জন্য রেসপন্সিবল থাকবে। এই বিষয়গুলি আসলে ফান্ডামেন্টালি এখানে ইম্পর্টেন্ট। এখন এই ইন্ট্রাডোমেন রাউটিং এর ক্ষেত্রে ধরো এই রাউটার AS1, এইটা এইটা হলো একটা প্যাকেট এখানে পাইলো। এখন ও কিভাবে খুঁজে পাবে এখানে গেটওয়ে রাউটার 1B-র কাছে পাঠাবে নাকি 1C-র কাছে পাঠাবে? নির্ভর করবে কিসের উপরে? ডেস্টিনেশনের উপর। ডেস্টিনেশন যদি এইখানকার কোনো রাউটার হয় তাহলে ডেফিনেটলি সে 1C-র কাছে পাঠিয়ে এটা পাঠাবে। আর ডেস্টিনেশন যদি এইখানকার কোনো রাউটার হয় ডেফিনেটলি তাহলে সে 1B-র মাধ্যমে সে এখানে পাঠাবে। কোনটা সেটা খুঁজে পাবে হলো ইন্টার ডোমেন রাউটিং প্রোটোকলের মাধ্যমে। 1C এর কাছে অফার করবে, এর কাছে অফার করবে, এর কাছে অফার করবে যে তোমরা যদি অটোনোমাস সিস্টেম 3-র অমক 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 রাউটারের কাছে যেটা পাঠাইতে চাও তাহলে আমার মাধ্যমে পাঠাইতে পারো, কষ্ট আছে হলো এই। সেই অ্যাডভার্টাইজমেন্টের উপরে ভিত্তি করে সে এখানে সিদ্ধান্ত। এবং এই মোস্ট কমন ইন্ট্রা অটোনোমাস সিস্টেম রাউটিং প্রোটোকল যেটা সেটা হলো RIP। RIP মানে কি? রাউটিং ইনফরমেশন প্রোটোকল। সেটা কোন ফিলোসফি ফলো করে? ডিস্টেন্স ভেক্টর ফিলোসফি ফলো করে এবং প্রত্যেক 30 সেকেন্ডে কন্টেন্ট আপডেট করে। একটু আগে আমরা কয় ধরনের রাউটিং ফিলোসফি পড়ে আসছিলাম? কথা বলো। 2 ধরনের, একটা হলো স্যার ডিবি আর এলএস। LS আর একটা হলো DV। LS এর পূর্ণাঙ্গ নাম কি ছিল? কথা না বললে কিন্তু আমি আর পড়াবো না কিছু। LS এর পূর্ণাঙ্গ নাম কি ছিল? বিবি খাদিজা আছো? বিবি খাদিজা নাই? ইমাম হাসান আছো? ইমাম হাসান? ইমাম হাসান কথা বলো। স্যার আসসালামু স্যার। হ্যাঁ, স্যার ভালো আমার আছো? এই তো আলহামদুলিল্লাহ স্যার। স্যার বাসায় তো নেটের প্রবলেম স্যার, কারেন্ট চলে যাচ্ছে আর আসতেছে স্যার, এই জন্য স্যার। আসতেছে যাচ্ছে, এবার তুমি শোনো, বলো তো। জি স্যার। LS রাউটিং অ্যালগোরিদম এটার পূর্ণাঙ্গ নাম কি ছিল? LS মানে কি ছিল? সহজ জিনিস জিজ্ঞাসা করি। লিঙ্ক স্টেট রাউটিং অ্যালগোরিদম। বলো আমার সাথে উচ্চারণ করো। লিঙ্ক সিস্টেম রাউটিং অ্যালগোরিদম, লিংক স্টেট রাউটিং অ্যালগোরিদম। অ্যালগরিদম। তোমরা কিন্তু জি স্যার। ভার্সিটিতে পড়ো, 4-5-এ পড়ো না। আমার জি স্যার। বলো, উচ্চারণ করো, এভাবে পড়াবো। তোমরা একটু 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 সেলফ রিলায়েন্ট হও। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হলো একটা জিভি বেসড রাউটিং অ্যালগোরিদম। কিন্তু আনফরচুনেটলি RIP এখন আর খুব বেশি ব্যবহৃত হয় না, একসময় প্রচুর পরিমাণ ব্যবহৃত হতো। এরপর হলো EIGRP, এনহ্যান্সড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। এটাও ডিভি বেসড, ডিস্টেন্স ভেক্টর বেসড রাউটিং অ্যালগোরিদম, এবং সিসকোতে প্রচুর পরিমাণ ব্যবহার করা হচ্ছে। এখন যেটা ইন্ট্রা অটোনোমাস সিস্টেম রাউটিং এর জন্য মোস্টলি ব্যবহৃত হয় যেটা, সেটা হলো মোটামুটি বলতে পারো ডিফ্যাক্টো রাউটিং অ্যালগোরিদম ফর ইন্ট্রা অটোনোমাস সিস্টেম রাউটিং। সেটাকে বলা হলো OSPF, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, এটা হলো OSPF। এবং এইটা হলো একটা
অটোনোমাস সিস্টেম থেকে আর একটা অটোনোমাস সিস্টেমের কমিউনিকেশনের আগে উইদিন দ্য অটোনোমাস সিস্টেম কিভাবে কমিউনিকেট করতে পারবে সেই প্রোটোকলের বিস্তারিত বিবরণ সেখানে দেওয়া আছে। তো আরআইপি একটা সব সংক্ষেপে পড়ি। বিএসটি ইউনিক্স এর ডিস্ট্রিবিউশনের 1982 তে প্রথম এটা ইনক্লুড করা হয়, এবং এখানে ওই যে সাবনেট কোনটা ইউ, এটা হলো সাবনেট, এখানে একটা নেটওয়ার্ক আছে, সেখানে এর থেকে এ ডেস্টিনেশন, ফ্রম রাউটার এ টু ডেস্টিনেশন সাবনেটস। তাহলে ইউ সাবনেটে যাইতে হলে হোপ কত 1, আচ্ছা ভি সাবনেটে যাইতে হলে হোপ কত 1, আর এখানে হলো কত 2, সো 2। তারপরে হলো ডব্লিউ সাবনেটে যাইতে কত 1, এখানে হলো 2, গুড। তারপর এক্স সাবনেটে কত 1, 2, 3, এক্স সাবনেটে হলো 3। এটা তো বুঝতেই পারতেছো, এই যে এখান থেকে 1, 2, 3, ওকে, ডান পাশে ঠিক আছে, ওয়াইও 3, আর হলো জেড এ হলো 2। ঠিক আছে, এটা কোথা থেকে বের করছে? স্টেশন এ থেকে। স্টেশন এ থেকে অন্যান্য যেগুলি রাউটার আছে এবং ডেস্টিনেশন নেটওয়ার্ক আছে, সেইগুলিতে আমরা ট্রান্সফার করতে পারতেছি। এখন দেখো এইখানে ডিস্টেন্স টেবিলটা কিভাবে তৈরি হচ্ছে, যে ডব্লিউ, ওয়াই, জেড, এক্স। আমরা রাউটার ডি তে বসে আছি, লেটস সে রাউটার ডি তে বসে আছে। রাউটার ডি তে বসে থাকলে ডব্লিউ তে যাইতে তার কস্ট কত? কস্ট হলো 2। নেক্সট হোক রাউটার কি এ, নেটওয়ার্কের কোনটার সাথে কানেক্টেড? এক্স এর সাথে কানেক্টেড, কিন্তু নেক্সট হোক রাউটার হলো এ। এরপরে হলো আমার ওয়াই। ওয়াই যদি ডেস্টিনেশন হয় বি থেকে, তাহলে খুব সহজ একটাই মাত্র পাথ, বি থেকে ওয়াই যেতে হবে। এই যে বি এবং পাথ কস্ট হলো 2। একইভাবে জেড, একইভাবে এক্স, এগুলি কিন্তু আমরা বের করতে পারবো। So this is what we have significant information. আর এই সমস্ত ক্ষেত্রে যদি পাথ কখনো কাটা যায়, তাহলে 30 সেকেন্ড পর পর কমিউনিকেট করে, তো এরকম কয়বার কমিউনিকেট করবে? 6 বার কমিউনিকেট করবে 180 সেকেন্ড পর্যন্ত। 6 বার কমিউনিকেট করেও যদি কোনো রেসপন্স না পাওয়া যায়, তাহলে সেই লিঙ্কটাকে তখন সে কি করে দিবে? ডিলিট করে দিবে, ওই লিঙ্কটাকে তখন সে বাদ করে দিবে। এইটাই হলো তোমার আর আইপির যেটা মূল বৈশিষ্ট্য। এরপরে আমরা এই বাজে কত দেখো তো মুনতাসির? স্যার 8:50। 8:50, ঠিক আছে, সময় আছে আমাদের। তাহলে এখন আমরা দেখব হলো ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, OSPF routing algorithm, another very important and very highly used internet protocol। সেটি হলো কি OSPF, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। এইটা যেভাবে কাজ করে সেটা হলো, এটা হলো ওপেন শব্দটা দেওয়া হয়েছে পাবলিকলি অ্যাভেলেবল, এবং এটা ক্লাসিক যে লিঙ্ক স্টেট ম্যাথোডোলজি, সেটার ম্যাথোডোলজি সে ব্যবহার করে। ইচ রাউটার ফ্লাডস ওএসপিএফ লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। তোমরা ইতিমধ্যেই জেনে এসেছো যে লিঙ্ক স্টেটের ক্ষেত্রে ব্রডকাস্ট হয় ওই কানেক্টিভিটিটা, এবং আইপির উপর দিয়ে সে ডেটা সোর্স টু ডেস্টিনেশন সে হলো পাঠিয়ে দেয়। এবং এখানে লিঙ্ক কস্ট হিসাবে ডিজাইনার চুজ করতে পারে সে কি ব্যান্ডউইথ ব্যবহার করবে, নাকি ডিলে ব্যবহার করবে, নাকি ডিস্টেন্স ব্যবহার করবে। এইটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর চুজ করতে পারে। এবং
ওই ডায়াস্টাস অ্যালগোরিদম সে ব্যবহার করে সোর্স থেকে ডেস্টিনেশনে পাথ সে বের করে ফেলবে। তাহলে ওএসপিএফ, আরআইপি এবং ইআইজিআরপি এই দুইটা কাজ করে হলো ডিভি রাউটিং এর ফিলোসফির উপর ভিত্তি করে, কিন্তু ওএসপিএফ কাজ করে হলো লিংক স্টেট বা এলএস এর ফিলোসফির উপরে ভিত্তি করে। এবং এটার মূল কারণ কি? মূল কারণ হলো আমরা যেহেতু ইন্টারনেটকে ছোট ছোট গ্রুপে ভাগ করে ফেলেছি এবং এক একটা গ্রুপে হয়তো সেভারেল টেন্স অফ রাউটার আছে অনলি, এবং সেই জায়গার ইন্ট্রা ডোমেন রাউটিং অ্যালগোরিদম আমি ইমপ্লিমেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ধরেই নিয়েছি যে রাউটারের সংখ্যা রিলেটিভলি কম থাকবে এবং এই রাউটারের সাথে কানেক্টেড যে সমস্ত লিঙ্ক গুলি আছে সেগুলি মোটামুটি ভাবে স্টেবল হবে। খুব ফ্রিকুয়েন্টলি লিঙ্ক আপডেট করা, স্পিড আপডেট করা, লিঙ্ক টিয়ার ডাউন এন্ড রিইনস্টলিং এইগুলি হয়তোবা লাগবে না। এরকম অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে আমরা ওএসপিএফ চিন্তা করেছি, এবং ইটস অলসো হ্যাজ হাই লেভেল অফ সিকিউরিটি, resilient from the various attacks, including malicious attacks. ওএসপিএফ প্রোটোকলটা মাল্টি লেয়ারে কাজ করে, হায়ারার্কিক্যাল। একটু আগে যে আমি বলতেছিলাম যে একটা আইএসপি যদি বড় না হয়ে ছোট আইএসপি হয় তাহলে গোটাটা মিলে তার একটাই অটোনোমাস সিস্টেম হতে পারে। কিন্তু এইখানে যে এক্সাম্পলটা আমরা দেখতেছি সেখানে দেখতেছি যে এইটা একটা অটোনোমাস সিস্টেম, এইটা একটা আলাদা অটোনোমাস সিস্টেম, এর মধ্যে এরিয়া আছে, এইটা আর একটা অটোনোমাস সিস্টেম, তার মধ্যে এরিয়া আছে। এইগুলির মধ্যে ইন্টারনাল যে সমস্ত রাউটার সেগুলির অপারেশন গুলি কে মেনটেন করার জন্য আমরা ওএসপিএফ ব্যবহার করতে পারি। এবং এই এই এক এক এরিয়া থেকে আর এক এরিয়াতে কমিউনিকেট করার জন্য এইগুলিকে আমরা কাইন্ড অফ গেটওয়ে রাউটার হিসেবে কনসিডার করতে পারি। এগুলি আলাদা আলাদা অটোনোমাস সিস্টেম না, একটাই অটোনোমাস সিস্টেম, কিন্তু এর মধ্যে কতগুলি এরিয়া বা জোন আমরা ভাগ করে ফেলেছি ফর ইনক্রিজিং দ্য রাউটিং এফিসিয়েন্সি for the devices. So that is of significant importance to memorize and to understand the fact from the research. আমার মনে হয় আমরা এই ইন্টারনেট ইন্টার অটোনোমাস সিস্টেম রাউটিং প্রোটোকল গুলির যে বর্ণনা আছে এবং সেগুলির যে ডিজাইন ফিলোসফি আছে এবং ইন্টারনেট আর্কিটেকচার আছে, এগুলি আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি। এখন আমি আবারও তোমাদের কাছে চলে যাচ্ছি। শুড ইউ হ্যাভ এনি কমেন্টস অর এনি সাজেশন অর এনি feedback from or any query from your side? স্যার আমি একটা জিনিস জানতে চাই স্যার। Please. স্যার আমাদের যে বড় বড় আইএসপি গুলো আছে আমরা দেখি যে ওরা ঢাকার বিভিন্ন এরিয়াতে ওরা নেট ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, তাহলে স্যার প্রতিটা এলাকার জন্য কি ওদের একটা করে অটোনোমাস সিস্টেম থাকে? হ্যাঁ, অটোনোমাস সিস্টেম আলাদা থাকতে হবে। প্রতিটা এলাকার রিজিয়নের আসলে পার্থক্য হবে। অনেক বেশি দূরত্ব হয়ে গেলে তারা ছোট্ট একটা অটোনোমাস সিস্টেম ওখানে দিয়ে দিবে, সেখানে একটা গেটওয়ে দিয়ে দিবে এবং এইটার সাথে যেন ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারে তার জন্য একটা ইন্টারফেস দিয়ে দিবে। ওকে স্যার স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি প্লিজ। স্যার আপনি বলেছেন স্যার যে যে আরআইপিটা খুব একটা ইউজ করা হয় না এখন, জি কিন্তু আমরা স্যার ল্যাবের মধ্যে যখন ডাইনামিক রাউটিং করেছি তখন দেখলাম যে আরআইপি ইউজ করেছি। আমরা কেন অন্য অ্যালগরিদম ইউজ করতেছি না, বা এটা কেন করানো এটা হচ্ছে? এটা 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 আসলে চেঞ্জ হয়ে গেছে এখন। ইউজ হয় না বলতে আসলে এখনো কিছু কিছু ইয়েতে হচ্ছে, বাট নতুন নেটওয়ার্কের ক্ষেত্রে আইএসপি গুলি এখন আর আরআইপি ইনস্টল করতেছে না, ওএসপিএফ ইনস্টল করতেছে। তুমি যদি নেট একটু দেখো, গুগল সার্চ করো, তাহলে সেম ডেটা পাবা। গুগল সার্চ করলেও কিন্তু সেম ডেটা পাবা।
use of RIP in the current internet. এই যে RIP uses port number 520. Hop count is the number of routes occurring in between the source and destination. What is the routing protocol? এটা না, কোশ্চেন হলো ইউসেজ স্ট্যাটিস্টিক্স শব্দটা লিখি, তাহলে মনে হয় চলে আসবে। ইউসেজ স্ট্যাটিস্টিক্স অফ RIP in the internet. RIP হলো হোপ কাউন্ট হলো মেট্রিক হিসাবে ব্যবহার করা হয়। রাউটিং ইনফরমেশন প্রোটোকল, এই এই তো পেয়েছি। সেখানেও দেখা যাচ্ছে না, এই রিপ সেই রিপ না, এই রিপ সেই রিপ না। রাউটিং ইনফরমেশন প্রোটোকল পূর্ণাঙ্গ লিখে দিতে হবে, না হলে কারেক্ট ইনফরমেশন আসবে না। বইয়ের মধ্যেও দেখবা যে এই ইনফরমেশনটা আছে। ওকে স্যার। RIP has been supplanted mainly due to its simplicity and inability to scale to very large and complex networks. Border Gateway Protocol is another distance vector routing protocol that is now used for transfer routing information across autonomous systems on the internet. বুঝছো এবার? কারেন্ট ইন্টারনেটে কিন্তু ব্যবহার করা হয়। যদি তুমি বলো স্টিল ব্যবহার করা হচ্ছে কিনা, হ্যাঁ কিছু কিছু জায়গায় স্টিল ব্যবহার করা হচ্ছে, বাট পরিমাণ সিগনিফিকেন্টলি আসলে কমে গেছে, জি পরিমাণ স্যার, বুঝতে পারছি। সিগনিফিকেন্টলি কমে গেছে। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সটা দেখে আসি। সাগর হোসেন, অ্যাটেন্ডেন্স সাগর হোসেন। ইয়েস স্যার। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিতে হবে তো, অ্যাটেন্ডেন্স। এরপরে হলো স্যার রেকর্ডিংটা মাহফিজুর রহমান, মাহফিজুর রহমান অ্যাবসেন্ট। মাসুদ আল মাহাদি অ্যাবসেন্ট। মাহমুদুল হাসান আবির অ্যাবসেন্ট। আমিনুল ইসলাম 183, আমিনুল ইসলাম 183 অ্যাবসেন্ট। রুহুল ইসলাম, ইয়েস স্যার। আমিনুল ইসলাম 191 অ্যাবসেন্ট। কবিরাতুন উম্মে ঐশী, Yes, sir. সামিদুল হক রায়হান অ্যাবসেন্ট। আহসান হাবিব, প্রেজেন্ট স্যার। শাহ মোহাম্মদ গোলাম রহমান নাইম। স্যার ছিল স্যার, ডিসকানেক্ট হয়ে গেছে, হ্যাঁ, কারেন্ট চলে গেছে তো এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছে, ছিল ইমাম স্যার ক্লাস। হাসান, ইমাম হাসান। প্রেজেন্ট স্যার। আচ্ছা, এরপরে হলো আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম 191 ব্যাচের অ্যাবসেন্ট। আকিল উদ্দিন ভুইয়া, প্রেজেন্ট স্যার। বিবি খাদিজা অ্যাবসেন্ট। লিমন হাসান, ইয়েস স্যার। জায়েদ আল নাহিয়ান, প্রেজেন্ট স্যার। জাকির হোসেন, জাকির হোসেন। ওয়াসিম আকরাম, ওয়াসিম আকরাম। মনিসা আক্তার আশা, স্যার ও ছিল স্যার।
কারেন্ট চলে আচ্ছা, গেছে মিস মেহেদি হয়েছে। হাসান, ইয়েস স্যার। ইয়াসিন হোসেন, ইয়াসিন হোসেন তুমিও নাই। রাসেল প্রামাণিক, ইয়েস স্যার। সৈয়দ আব্দুল্লাহ, ইয়েস স্যার। জান্নাত তারা মিম, ছিল স্যার। হ্যাঁ জয় ছিল। জয় পাল, ইয়েস স্যার। মোহাম্মদ রাতুল, টেন স্যার। লুৎফুল আলম নাইম, অ্যাবসেন্ট। রাহিনুল ইসলাম, ইয়েস স্যার। মুনতাসির রহমান, প্রেজেন্ট স্যার। রিফাত হাসান, অ্যাবসেন্ট। দেওয়ান মিনহাজুল ইসলাম, সৌরভ পোদ্দার, ইয়েস স্যার। আবু রায়হান আব্দুল্লাহ, জাকিরা সুলতানা কেয়া, ইয়েস স্যার। আবু সালেম মোহাম্মদ নাইম, প্রেজেন্ট স্যার। ইসলাম, ইয়েস স্যার। সাজেদ খান ইয়েস আবিদ, জহরুল ইসলাম লিখছ? জি স্যার, জহিরুল ইসলাম স্যার। আচ্ছা, সাজেদ খান আবির আসছো। আঞ্জুমান আরা আখি, হাসিনুর রহমান, ইয়েস স্যার। প্রদীপ সরকার। এই যাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে তারা ইয়ে বন্ধ করো। হাসিন, প্রদীপ সরকার, অ্যাবসেন্ট। মোহাম্মদ রবিউল হাসান, আচ্ছা। আফসানা অরিন, স্যার ছিল স্যার, ডিসকানেক্টেড হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। আহসানুল হক শাকিল, ইয়েস স্যার। শাহিদ হাসান মজুমদার। প্রেজেন্ট স্যার। ওরে বাবা, 12টা ক্লাস অ্যাবসেন্ট কিন্তু তুমি। কেয়ামনি, Yes, sir. রোমান হোসেন, Yes, sir. তানহা তারান্নুম, Yes, sir. ফখরুল হোসেন, ফখরুল হোসেন, নুসরাত জাহান। Present, sir. থ্যাংক ইউ, তোমরা সকলে ভালো থেকো। স্যার জাকির হোসেন স্যার স্যার, হ্যাঁ, 201 স্যার একটু কথা ছিল স্যার। স্যার আমাদের প্রেজেন্টেশন গ্রুপে স্যার টপিক দেওয়া হয়নি স্যার। আমি আপনাকে গত ক্লাসে বলেছিলাম স্যার। আচ্ছা, ওইটা আমি দিয়ে দিব। রোল কত বললা? স্যার 201 এর 050 লাস্টে 50 জাকির হোসেন। লাস্টে 50, শুরুতে কত? 201। 201 জাকির হোসেন অ্যাবসেন্ট হয়েছিল, তো প্রেজেন্ট করে দিলাম। স্যার ওকে, থ্যাংক ইউ। 173 ব্যাচ। স্যার হ্যাঁ, 173 ব্যাচের কি স্যার এই প্রেজেন্ট দিতে পারি নাই স্যার, কারেন্ট নাম চলে কি? গেছিল। মাহফিজুর রহমান স্যার। ওটা 173 দিয়ে ব্যাচ। দিলাম। ওকে ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো। টপিকটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।